আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের আজকের ভিডিওর টপিক জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। ১০০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ২০২৬ সালের জুলাই মাসে কোন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী বাংলাদেশে উদযাপিত হল? সঠিক উত্তর ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থান। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে ২০২৬ সালে ৪ জুলাই কোন জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়? জুলাই জাতীয় সম্মেলন ২০২৬। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি? এখানে ভুল এসেছে, সাবেক হবে। প্রধান উপদেষ্টার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২৬ সালের জুলাই মাসে কোন দেশে তার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেন? সঠিক উত্তর সৌদি আরব। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে বাংলাদেশে কোন প্রস্তাবিত সংস্কার সনদটি পাস হয়? সঠিক উত্তর জুলাই সনদ। ২০২৬ সালে সাংবিধানিক গণভোটে জুলাই সনদের পক্ষে কত শতাংশ ভোট পড়েছিল? সঠিক উত্তর ৬০.২৬%। ২০২৬ সালে জুলাই মাসে বাংলাদেশের কোন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা ও পাহাড় ধস দেখা গেছে? সঠিক উত্তর চট্টগ্রাম ও কক্সবাজার। ২০২৬ সালে জুলাই মাসের বন্যায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় কত হেক্টর বেশি ফসল জমি ক্ষতিগ্রস্ত হয়েছে? সঠিক উত্তর ১৫,৯১১ হেক্টর। ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে কোন আন্তর্জাতিক মর্যাদা থেকে আনুষ্ঠানিক উত্তরণ গ্রাজুয়েশন ঘটতে যাচ্ছে? সঠিক উত্তর স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে। ২০২৬ সালে জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব নিয়ে কোন আন্তর্জাতিক অনুষ্ঠানটি আয়োজিত হয়? দ্বিতীয় আন্তর্জাতিক জুলাই বিপ্লব সম্মেলন। ২০২৬ সালে জুলাই মাসে একটি প্রধান রাজনৈতিক দল জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে কত দিনের কর্মসূচি ঘোষণা করে? সঠিক উত্তর ৩৬ দিনের। ২০২৬ সালে জুলাই মাসে দেশের সমুদ্রসীমায় নতুন করে কয়টি এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা এমপিএ হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর ৬টি। বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য গঠিত সংবিধান সংস্কার কাউন্সিল কত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত সংশোধনী জমা দেওয়ার বিধান রাখা হয়েছে? সঠিক উত্তর ১৮০ দিন। ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশের বাজারে ব্যবসায়িক মন্দার কারণে প্রায় কত কর্মসংস্থান হারানোর তথ্য সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে? সঠিক উত্তর ২০ লাখ। নদী ও খাল খনন কর্মসূচির ফলে ২০২৬ সালের জুলাইয়ে গ্রামীণ অর্থনীতিতে কোন খাতের বড় অগ্রগতি দেখা গেছে? সঠিক উত্তর মৎস্য চাষ ও সেবা সেচ সুবিধা। ২০২৬ সালের জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স অনুসারে কোন প্রযুক্তিটি এখন বৈশ্বিক ও জাতীয় স্তরে এআই থেকে রূপান্তরের পথে রয়েছে? সঠিক উত্তর এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের জন্য কোন দেশের নতুন বাণিজ্য শুল্ক ট্রেড ট্যারিফ আরও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। ২০২৬ সালে জাতীয় বাজেটে কোন ধরনের শুল্ক সামান্য কমানো হলেও মূল শুল্ক কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে? সঠিক উত্তর প্যারা ট্যারিফ। বর্তমানে বাংলাদেশে মোট নিবন্ধিত ভৌগোলিক নির্দেশনা জিআই পণ্য কতটি? সঠিক উত্তর ৬৪টি। বাংলাদেশের সর্বশেষ তথ্য ৬৪তম নিবন্ধিত জিআই পণ্য কোনটি? সঠিক উত্তর মানিকগঞ্জের হাজারী গুড়। ২০২৬ সালের জুলাইয়ে পার্বত্য চট্টগ্রামে কোন নদী ব্যবস্থা উপচে পড়ে রাঙ্গামাটি ও বান্দরবান প্লাবিত করে? সঠিক উত্তর সাঙ্গু ও ডালু নদী। জুলাই ২০২৬-এর তথ্য অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরীণ নদী ও খালের পানি প্রবাহ বাড়াতে সরকার গৃহীত প্রধান পদক্ষেপ কোনটি? সঠিক উত্তর নদী ও খাল পুনর্খনন। বাংলাদেশ নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সময়ে কোন অধ্যাদেশটি ভিত্তি হিসেবে কাজ করেছিল? জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ ২০২৬। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় কত তারিখে প্রতিবাদী ছাত্র জনতা নিজেদের ফেসবুক প্রোফাইল লাল করে বৈষম্যের প্রতিবাদ জানিয়েছিল? সঠিক উত্তর ৩০শে জুলাই।
2026 সালে জুলাই মাসে কোন দেশীয় সংস্কৃতি ও যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে? সঠিক উত্তর অপসংস্কৃতি ও যুব সমাজ। বাংলাদেশের প্রথম নিবন্ধিত জিআই পণ্য কোনটি? সঠিক উত্তর জামদানি শাড়ি। 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে প্রথম বাংলাদেশী হিসেবে কে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হুমায়ুন রশিদ চৌধুরী। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ স্থায়ীভাবে এখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর পূর্বাচল, ঢাকা, বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। বাংলাদেশ কত সালে জাতিসংঘ পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 136তম। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর 7 মার্চ 1973। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? 17টি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? সঠিক উত্তর ANM হামিদুল্লাহ। বাংলাদেশের দীর্ঘতম এবং গভীরতম নদীর নাম কি? সঠিক উত্তর মেঘনা। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সঠিক উত্তর মৌলভীবাজার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর 11টি সেক্টরে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র প্রথম কোথা থেকে আনুষ্ঠানিকভাবে পঠিত হয়? মুজিবনগর থেকে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেছিলেন? 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে? সঠিক উত্তর কামরুল হাসান। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সঠিক উত্তর মহেশখালী। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোন বাহিনীর সদস্য ছিলেন? বিমান বাহিনীর। সুন্দরবনকে ইউনেস্কো কত সালে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে? 1997 সালে। বর্তমান বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সঠিক উত্তর সেবা খাতের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী টানেল কোন দুটি অঞ্চলকে যুক্ত করেছে? সঠিক উত্তর পতেঙ্গা ও আনোয়ারা। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর বেতবুনিয়া, রাঙামাটি। বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর 8ম। বাংলাদেশের কোন আদিবাসী জনগোষ্ঠীর উৎসবের নাম ওয়াঙ্গালা? সঠিক উত্তর গারো। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হচ্ছে? সঠিক উত্তর রূপপুর, পাবনা। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন। 2026 সালের 19 জুলাই মেগা ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে কোন দেশ 2026 সালে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো? সঠিক উত্তর স্পেন। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময়ে কত গোলে নিষ্পত্তি হয়? সঠিক উত্তর 1-0 গোলে। 2026 সালে জুলাই মাসে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তর অ্যান্ডি বার্নহাম। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম কোন রাজনৈতিক দলের নেতা? সঠিক উত্তর লেবার পার্টি। 2026 সালে 30 জুলাই ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইউইএফএ ফিফার বিরুদ্ধে কোন নজিরবিহীন ঘোষণা দেয়? সঠিক উত্তর ইউফা ফিফার সব ধরনের টুর্নামেন্ট বয়কট করবে। ইউএফা ও ফিফার মধ্যকার এই দ্বন্দ্বের মূল কারণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কোন বাণিজ্যিক পরিকল্পনা? সঠিক উত্তর ফিফার সহযোগী প্রতিষ্ঠানে 20% শেয়ার বিক্রি। 2026 সালে 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতার কততম বার্ষিকী উদযাপন করল? সঠিক উত্তর 250তম স্বাধীনতা বার্ষিকী। মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকীতে ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স পার্কে কি সমাহিত করা বা দাফন করা হয়? একটি টাইম ক্যাপসুল।
2026 সালের 5 জুলাই ইংল্যান্ডকে হারিয়ে কোন দেশ সপ্তমবারের মতো নারীদের টি-20 বিশ্বকাপ জয় করল? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। 2026 সালের 12 জুলাই উইম্বলডন 2026-এর পুরুষ একক টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কে? সঠিক উত্তর জানিক সিনার। 2026 সালের জুলাইয়ে স্লোভেনিয়ার কোন সাইক্লিস্ট রেকর্ড টাই করে পঞ্চমবারের মতো ট্যুর ডি ফ্রান্স জিতলেন? সঠিক উত্তর তাদেজ পোগাচার। পপ সেনসেশন টেইলর সুইফট এবং ট্রেভিস কেলসি 2026 সালের জুলাইয়ে নিউ ইয়র্কের কোন ঐতিহাসিক ভেন্যুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? সঠিক উত্তর মেডিসন স্কয়ার গার্ডেনে। 2026 সালের জুলাইয়ে রুশ বাহিনী ইউক্রেনের কিয়েভে কোন মারাত্মক আক্রমণ চালায়? সঠিক উত্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর জুলাই 2026-এর দাবি অনুযায়ী গাজা উপত্যকায় হামাসের কত শতাংশ ট্যানেল ধ্বংস করা হয়েছে? সঠিক উত্তর 83%। 2026 সালে জুলাই মাসে বিশ্বব্যাপী জাতিসংঘের ইসিউসিওসি এর হাই লেভেলের প্র্যাকটিক্যাল ফোরামের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর নিউ ইয়র্কে। ভারতের গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে ভিবিজি র্যামজি আইন 2025 কত তারিখ থেকে কার্যকর করা হয়? সঠিক উত্তর 1 জুলাই 2026। ভারতের নতুন গ্রামীণ কর্মসংস্থান আইনের অধীনে কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে কত দিন করা হয়েছে? সঠিক উত্তর 125 দিন। 2026 সালে জুলাই মাসে আন্তর্জাতিক টাইপ 1 ডায়াবেটিস সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর ভারতে। প্রতি বছর 11 জুলাই বিশ্বব্যাপী কোন দিবসটি পালিত হয়? সঠিক উত্তর বিশ্ব জনসংখ্যা দিবস। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস প্রতি বছর জুলাই মাসে কত তারিখে উদযাপিত হয়? সঠিক উত্তর 18 জুলাই। প্রতি বছর 17 জুলাই বিশ্বব্যাপী কোন প্রযুক্তি সংশ্লিষ্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক দিবস পালিত হয়? সঠিক উত্তর বিশ্ব ইমোজি দিবস। 2026 সালে জুলাইয়ে অপরিশোধিত তেলের দামের উত্থান পতনের পেছনে ওপেকের কোন সিদ্ধান্ত মূল ভূমিকা পালন করেছে? সঠিক উত্তর তেল উৎপাদন হ্রাস ও কোটা নিয়ন্ত্রণ। 2026 সালে জুলাই মাসে ইউরোপের কোন দেশে তীব্র দাবদাহ ও দাবানল দেখা দেওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে? সঠিক উত্তর গ্রিস ও ইতালি। 2026 সালের জুলাই মাসে বৈশ্বিক চিপ সংকট সমাধানে কোন দেশ নতুন সেমিকন্ডাক্টর পলিসি ঘোষণা করেছে? সঠিক উত্তর তাইওয়ান। 2026 সালে জুলাই তথ্য অনুযায়ী এআই নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন কোন নতুন আইন কার্যকর করার চূড়ান্ত ধাপে রয়েছে? সঠিক উত্তর ইউ এআই অ্যাক্ট। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য দেশ কতটি? সঠিক উত্তর 5টি। নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? সঠিক উত্তর জার্মানি। আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হেগ, নেদারল্যান্ড। নেটো কোন ধরনের সংস্থা? সামরিক সংস্থা। নেটোর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর 32টি। ইউরোপীয় ইউনিয়ন একক মুদ্রা ইউরো কত সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়? সঠিক উত্তর 2002 সালে। কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রেক্সিট এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে? সঠিক উত্তর যুক্তরাজ্য। বর্তমান বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ভারত। নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে বা কয়টি বিষয়ে প্রদান করা হয়? সঠিক উত্তর 6টি। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেদ্দা। গ্রিনউইচ মানমন্দির বা গ্রিনউইচ অবজারভেটরি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্য। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোন কৃত্রিম খাল? সঠিক উত্তর সুয়েজ খাল। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সঠিক উত্তর সুন্দরবন। লাইন অফ কন্ট্রোল বা লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যকার সীমানা রেখা? সঠিক উত্তর ভারত ও পাকিস্তান। বিশ্বের গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর। পরিবেশ রক্ষায় ঐতিহাসিক কিয়োটো প্রটোকল কত সালে গৃহীত হয়? সঠিক উত্তর 1997 সালে। কার্বন ডাই অক্সাইড নিঃসরণে বর্তমান বিশ্বের শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর চীন। ব্রেন ও কম্পিউটারের সংযোগ স্থাপনে বৃহত্তম ব্যবহৃত কোন ডিভাইসটি সাম্প্রতিক বাণিজ্য ব্যবহার নিয়ন্ত্রণে আলোচনা চলছে? সঠিক উত্তর ব্রেন কম্পিউটার ইন্টারফেস। বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল জাপানের কোন শহরে? সঠিক উত্তর হিরোশিমায়। জলবায়ু পরিবর্তন রোধে ঐতিহাসিক প্যারিস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 2015 সালে। সার্ক এর সচিবালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাঠমান্ডু, নেপাল। আন্তর্জাতিক রেড ক্রস আইসিআরসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা, সুইজারল্যান্ড। এই ছিল আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।